শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে না দুর্গাপুরের ওয়েদারটা বেশ ভালো, বেশ সকালেই রোদ উঠেছে। তো সকালবেলা সোনাইকে স্কুলে দিয়ে এসে ঘরের যত কাজ ছিল সব কাজ সেরে, এই দেখো ছেলের এই যে পুতুলগুলো খুব নোংরা হয়ে গেছিলো, ও খুব খেলে দিয়ে শোকেসের ওপরে থাকে তো ধুলোবালি পড়ে, সব ধুয়ে দিয়ে এবার দিয়ে বেশ গাছে জল টল দিয়ে ফ্রেশ হয়ে গেছি। এবার দিয়ে সকালবেলা কি রান্না করব সেটাই শেয়ার করব। তো চলো দেখি, কালকে তো মাছ রেখে রান্না করেছিলাম, আজকে দেখি ফ্রিজে কি আছে, একটু চিকেন আছে বোধহয়, ওটাই রান্না করব। ছেলে বারবার বলে গেছে যে মা আজকে আমার জন্য চিকেন রান্না করবে। তো চলো দেখি কি আছে ফ্রিজে। এই তো এসে দেখি ফ্রিজে চিকেন ছিল জানো তো, বেশ কিছুটা, সেদিন অনেকটা আনা হয়েছিল, কিছুটা তুলে রেখেছিলাম, সেইটাই আমি জলে ভিজিয়ে রেখেছি চিকেনটা। তো রান্না করার জন্য সব কিছুই বেশ আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি, চলো দেখাবো। এই দেখো বন্ধুরা, মাংসটা আমি বরফ ছিল বলে জলে ভিজিয়ে রেখেছি, আর এইদিকে সব মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। তো চলো আমি দেখাবো কি কি উপকরণ আছে। মাংসের কয়েকটা পোলট্রি মানে চিকেন যেটা আমার রেসিপি দেওয়া আছে, আমি আজকে দেখাচ্ছি, তার কারণ একটু অন্যরকম। প্রত্যেকটা রেসিপিতেই আমার কিন্তু একটু একটু করে অন্যরকম করা আছে বলেই আমি দেখাচ্ছি। তো চলো এই দেখো, কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন, আমার আজকে কিন্তু মশলার পরিমাণগুলো খুব কম কম। এই যে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি, আর একটা টমেটো কুচিয়ে ফের আমি চটকে মানে ওর বীজটা ফেলে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এইদিকে আমি 3টে কাঁচা লঙ্কা আর 4 পিস শুকনো লঙ্কা নিয়েছি, একটু হালকা ঠান্ডায় ঝাল করব বলে, আমি গুঁড়ো ইউজ করি না খুব একটা। আর এই দিকে যেটা নিয়েছি এটাই হলো আমার স্পেশাল মশলা আজকের মাংসের। শুকনো খোলায় আমি জিরে, ধনে, গোটা গরম মশলা, তেজপাতা সব কিছু দিয়ে আমি শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপর আমি গুঁড়ো করে নিয়েছি। এই হলো আমার মশলা, আমি কিন্তু আজকে কাঁচা জিরে ধনে কিছুই দেবো না। তো চলো আমার রান্নাটা পুরোটাই দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর হালকা মশলায় এই রান্নাটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়। তো চলো দেখাবো। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতন আমি সর্ষের তেল, খুব বেশি দেবো না, হালকা মশলাই করব আমি। এবার দিয়ে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলের উপরে এই যে আলুটা আমি ভেজে নেব হালকা করে, যেহেতু নতুন আলু, তেলের উপরে সুন্দর হালকা একটু ভেজে নিলে দারুণ লাগবে খেতে। আর এই সুযোগে আমি কি করব বলো তো, মশলাগুলো করে নেব। এই যে দিয়ে দিচ্ছি লঙ্কা, এবার দেব রসুন, এবার দেব আদা, এবার দিয়ে আমি এই মশলাগুলো খুব সুন্দর করে পেস্ট করে নেব মিহি করে। তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে, এবার আমি এই যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবার দিয়ে আলুগুলো তুলে নেব। এবার দিয়ে আলু ভাজার তেলে ফোড়ন দিয়ে দেবো জিরে আর তেজপাতা। কত সুন্দর ভাজা হয়েছে দেখতে পাচ্ছ। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি লম্বা করে আলুটা কেন কেটেছি, কারণ আমি আমার একটা জেঠিমার বাড়িতে গেছিলাম, সেখানে জেঠিমাকে দেখেছিলাম আলুগুলো বেশ লম্বা করে দিয়েছিল মাছের ঝোলের মতন, কিন্তু খেতে না বেশ টেস্টি হয়েছিল। দিয়ে ফোড়ন হয়ে গেছে, এবার আমি এই যে কোচানো পেঁয়াজ দিয়ে দিই। এবার দিয়ে পেঁয়াজগুলো একটু নরম হওয়ার জন্য এর মধ্যে লবণ দিয়ে দেবো। এবার দিয়ে আমার মাংসের ঝোলে যতটা লবণ লাগবে আমি সেই পরিমাণ অনুপাতেই দিয়ে দেবো, একসঙ্গেই দিয়ে দেবো সব মশলা। টাইম লাগবে না পেঁয়াজ ভাজতে, যেহেতু নতুন পেঁয়াজ আর নুন দিয়ে দিয়েছি না, একদম নরম হয়ে গেছে পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো বেশ আরেকটু লাল লাল করে আমি ভেজে নেবো। পেঁয়াজগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজ ভাজার দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এবার দিয়ে দেবো এই যে বীজ ছাড়ানো চটকে নেওয়া টমেটোগুলো। এবার দিয়ে টমেটোগুলো দিয়ে আরেকটু বেশ ভাজা ভাজা করে নেবো, টমেটোটা যাতে একটু গলে গলে যায়। দারুণ লাগে এই তরকারিটা খেতে আমার মাংসের, আমি আগেও করেছি। আর ঝোলটা বেশি একটু হালকা পাতলা পাতলা হবে তো খেতে বেশ দারুণ লাগে গরম ভাতে। এবার দিয়ে দেবো যে পেস্ট করে রাখা যে মশলাটা ছিল, সব মশলাটা এবার দিয়ে দিয়েছি। এবার দিয়ে জল দিয়ে ধুয়ে আর একটু দিয়ে দেবো। এবার যেই মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবার দিয়ে দেবো যে পরিমাণ মতন হলুদ। আমি এতক্ষণ কিন্তু হলুদ দিইনি, শুধু লবণ দিয়েছি। এবার দিয়ে হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ আর একটু কষিয়ে নেবো মশলাটা। মশলা থেকে একবার তেল ছেড়েছে দেখো চারোদিকে, দারুণ সুন্দর। জানো তো বন্ধুরা, আমাদের গ্রামে আগে ঠিক এইভাবেই মাংস রান্না হতো, ভাজা মশলায় জিরে ধনে গোটা গরম মশলা সব শুকনো খোলায় ভেজে তুলে নিয়ে তারপর রান্না হতো। দিয়ে আমার মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। এবার মাংসটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। ওটা আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি,
এবার দিয়ে মাংস থেকেও বেশ অনেকটা তেল ছেড়ে দিয়েছে। বেশ বড় মুরগি ছিল, 2.5 কিলো ওজনের মুরগিটা ছিল। এদিকে আবার তাড়াহুড়া আছে, ছেলেকে স্কুলেও আনতে যেতে হবে। ভাত হয়ে গেছে, মাংসটা হয়ে গেল, ডাল শাক অনেক কিছু হয়ে গেছে রান্না। সেগুলো প্রতিদিন আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি না, আমি শুধু শেয়ার করছি যেদিন যেদিন একটু স্পেশাল রান্নাগুলো করছি সেদিন আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তোমরা তো জানো হয়তো আমি গ্রামের মেয়ে, ওই জন্য গ্রামের রান্নাগুলো না ধীরে ধীরে শহরে এসে দেখতে পাচ্ছি কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ওই জন্য আমি এই ভিডিওগুলো করে রাখছি, যাতে আমার পরবর্তীতে যারাই আসে আমি যদি ঠিক জায়গায় গিয়ে দাঁড়াতে না পারি, অন্তত আমার রান্নাগুলো থেকে যাবে, তারা বুঝতে পারবে যে আমি কেমন রান্না করতাম। ওই জন্যই এই রান্নাগুলো আমি তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে একবার হলেও চেষ্টা করে খেয়ে দেখবে, দারুণ লাগবে। আমার মাংস একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করব, ভাজা যে আলুগুলো ছিল এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে ঝোলের ওপরেও দিতে পারো, কিন্তু কী হবে, মাংসের সঙ্গে একটু কষিয়ে নিলে যে মাংসের যে মশলাটা, এটার ফ্লেভারটা একদম আলুর মধ্যে চলে যাবে। একদম মাংস কষানো কমপ্লিট। এবার দিয়ে দেবো থকবক করা একদম ফুটন্ত গরম জল। ব্যাস, আমি একটু ঝোলটা একটু পাতলা পাতলা রাখবো, আর এই মাংসের ঝোলটা খেতে একটু ঝোলটা পাতলা হলে বেশি ভালো লাগবে খেতে। দিয়ে দেখো ঝোলটা এই যে ফুটছে, এবার দিয়ে আমি এই যেরকম ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে কমসে কম 15 মিনিট জাল করবো হাই ফ্লেমে। এবার দিয়ে হয়ে গেছে আমার 15 মিনিট, দেখবো একদম ঝোলটা আমার রেডি। এবার দেখবো সব কিছু মাংস আলো সব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। সব খুব সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে লাস্টে যেটা দেবো, এই যে স্পেশাল যে ভাজা মশলাটা ছিল, এই যে গুঁড়ো করে রেখেছিলাম, জিরে ধনে গোটা গরম মশলা সব কিছু এই যে দিয়ে দিয়েছি। ব্যাস, আমার তরকারি একদম রেডি। একটু নাড়িয়ে দেবো তাহলেই হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার নামিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। চলো, এই দেখো বন্ধুরা, আমি ঝোলটা নামিয়ে একদম পুরো সাজিয়ে রেডি করে নিয়েছি। পাতলা পাতলা করে ঝোল করেছি, খেতে দারুণ টেস্ট হয়েছে। আমি একটু নুন ঝাল টেস্ট করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। কেমন? তো বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো, লাইক কমেন্ট ফলো করে দিও, কেমন? আর তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমিও তোমাদের এরকম নিত্য নতুন গ্রাম বাংলা রান্না দেখানোর চেষ্টা করব, কেমন? তো আজকের মতন এই পর্যন্তই, চলো টাটা।